আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনো প্রকার ভূমিকা বা অযথা কথা ছাড়াই আজকের এই তাত্ত্বিক আলোচনায় আমরা সরাসরি মূল বিষয়ে প্রবেশ করছি। একদম ঠিক। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের নির্দিষ্ট আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরান আয়াত ২৮। হ্যাঁ, আর আলোচনার শুরুতেই আমি সম্পূর্ণ আয়াতটি একেবারে আরবদের মতো বিশুদ্ধ ও নিখুঁত উচ্চারণে তেলাওয়াত করছি। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাই'ইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। সুবহানাল্লাহ। তেলাওয়াতের ঠিক পরেই আমি এই আয়াতের হুবহু বাংলা অনুবাদ তুলে ধরছি। হ্যাঁ, অবশ্যই। অনুবাদটি হল, মুমিনগণ যেন মুমিনদের ছাড়া কাফেরদের বন্ধুরূপে বা অভিভাবক রূপে গ্রহণ না করে। আর যে ব্যক্তি এমনটি করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম হল, যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো বিপদের আশঙ্কা করো, তবে আত্মরক্ষার্থে কৌশল করতে পারো। আল্লাহ তোমাদেরকে তার নিজের শাস্তির ব্যাপারে সতর্ক করছেন, আর আল্লাহর কাছেই সবার প্রত্যাবর্তন। এই আয়াতের গভীরে যাওয়ার আগে এর পেছনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নুজুল, সেটা একটু বোঝা দরকার। রাইট। মদিনার ওই সময়কার পরিস্থিতিটা আমরা যদি একটু কল্পনা করি, একটা নতুন সমাজ তো কেবল গড়ে উঠছে, আর সেখানকার মুসলমানদের সাথে আগে থেকেই কিন্তু ইহুদি বা মুশরিকদের খুব গভীর বন্ধুত্ব ছিল। হ্যাঁ, এই সম্পর্কগুলো কিন্তু একদিনের ছিল না, এগুলো ছিল একদম বংশানুক্রমিক। তারা একসঙ্গে বড় হয়েছে, ব্যবসা করেছে, এমনকি গোত্রভিত্তিক জোটও ছিল। ঠিক, কিন্তু সমস্যাটা শুরু হলো যখন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠিত হল। এই গভীর অন্তরঙ্গতা তখন একটা বড় সংকটের কারণ হয়ে দাঁড়ালো। একদম তাই, কারণ আবেগের বশবর্তী হয়ে ওই পুরনো বন্ধুদের সাথে মেলামেশার কারণে মুসলিম রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল যুদ্ধের কৌশল বা গোপনীয় তথ্যগুলো অবচেতনভাবেই কাফেরদের কাছে ফাঁস হয়ে যেত। আর একটা স্টার্টআপ নেশনের জন্য, সদ্য গড়ে ওঠা একটা রাষ্ট্রের জন্য, এর চেয়ে বড় হুমকি তো আর কিছুই হতে পারে না। ঠিক, এই জায়গাটিতেই মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা কাজ করে। যুগ যুগ ধরে যাদের সাথে রক্তের বা ব্যবসার সম্পর্ক, হঠাৎ করে শুধু একটা আদর্শিক কারণে তাদের সাথে রাজনৈতিক বা কৌশলগত দূরত্ব বজায় রাখাটা মোটেও সহজ কাজ ছিল না। হ্যাঁ, এটা আসলেই খুব কঠিন একটা মানসিক পরীক্ষা। কিন্তু একটি রাষ্ট্রের বা সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নে ব্যক্তিগত আবেগের তো কোনো স্থান থাকতে পারে না। আল্লাহ এই আয়াত নাজিল করে অত্যন্ত সুনির্দিষ্ট একটি সীমারেখা টেনে দিলেন। জানিয়ে দেওয়া হলো যে দিন বা আদর্শের ভিত্তিতেই এখন থেকে আসল বন্ধুত্ব নির্ধারিত হবে। তার যারা প্রকাশ্যে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে তারা কখনোই প্রকৃত হিতাকাঙ্ক্ষী হতে পারে না। একদম, আদর্শিক সংঘাত যেখানে এত স্পষ্ট, সেখানে ব্যক্তিগত আবেগের বশে রাষ্ট্রের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা যদি এই আয়াতের মূল শিক্ষাগুলোকে একটু বিশদভাবে খুলি, তাহলে ৫টি অত্যন্ত পরিষ্কার ধারণা বেরিয়ে আসে। হ্যাঁ, 5টি পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটি হল, মুমিনদের আসল বন্ধু এবং অভিভাবক কেবল মুমিনরাই হবে। এখানে বন্ধু কিন্তু শুধু হাই হ্যালো বলার মতো পরিচিত কেউ নয়। রাইট, বরং যার ওপর অন্ধভাবে নির্ভর করা যায়। ঠিক। আর দ্বিতীয় বিষয়টি হল, ইসলামের সামগ্রিক স্বার্থ নষ্ট করে অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বা রাজনৈতিক মৈত্রী সম্পূর্ণ হারাম। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই ভাবে যে একটু আপোষ করলে হয়তো সমাজে টিকে থাকা সহজ হবে, কিন্তু ইসলাম বলছে আদর্শকে জলাঞ্জলি দিয়ে অন্যকে খুশি করার কোনো সুযোগই নেই। আর তৃতীয় শিক্ষাটি তো আরও ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, শত্রুদের আপন করে নিলে আল্লাহর সাথে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়। বিষয়টা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার মতো। মানে কোনো দেশের নাগরিক যদি যুদ্ধাবস্থায় শত্রুপক্ষের সাথে হাত মেলায়, তখন তার নিজের দেশের নাগরিকত্ব বাতিল হয়ে যায়। আল্লাহর রহমত থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টা ঠিক তেমনই। তবে ইসলাম যে মোটেও চরমপন্থার ধর্ম নয়, তা আমরা চতুর্থ ধারণাটিতে দেখতে পাই। এখানে বলা হয়েছে, যদি জানমালের তীব্র ঝুঁকি থাকে, তবে আত্মরক্ষার জন্য বাহ্যিক কৌশল বা সক্ষতা দেখানোর অনুমতি আছে, যাকে ইসলামী পরিভাষায় তাকিয়া বলা হয়। জীবন বাঁচানোর জন্য ইসলাম এই যৌক্তিক ছাড়টি দিয়েছে। কিন্তু এর সাথে পঞ্চম শিক্ষায় একটা নিখুঁত ভারসাম্য আনা হয়েছে। দুনিয়ার মানুষের চেয়ে আল্লাহর ভয় বড় হতে হবে এবং চূড়ান্ত গন্তব্য
আল্লাহর কাছেই। কারণ তাকে অসন্তুষ্ট করে দুনিয়ার কাউকে সাময়িকভাবে খুশি করাটা চূড়ান্ত বোকামি। এই আয়াতের শব্দগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখানে আউলিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আউলিয়া হচ্ছে ওয়ালি শব্দের বহুবচন। সাধারণ মানুষ হয়তো ভাবতে পারে যে অমুসলিমদের সাথে বোধহয় কোনো রকম সম্পর্কই রাখা যাবে না, কিন্তু সাধারণ ব্যবসায়িক লেনদেন বা প্রতিবেশী সুলভ আচরণের সাথে এই রাজনৈতিক ও অন্তরঙ্গ মৈত্রীর তো একটা বিশাল পার্থক্য আছে, তাই না? অবশ্যই অনেক বড় পার্থক্য। সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতের কথা যদি আমরা ধরি, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, যারা ধর্মের ব্যাপারে মুসলমানদের সাথে যুদ্ধ করেনি তাদের সাথে ন্যায় বিচার ও ভালো ব্যবহার করতে নিষেধ করা হয়নি। খুব চমৎকার একটা রেফারেন্স টেনেছেন। আউলিয়া মানে হল সেই অভিভাবক বা অন্তরঙ্গ মিত্র যার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যায়। ইসলাম কখনোই সাধারণ মানসিক সম্পর্ককে নিরুৎসাহিত করে না। ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশীর বিপদে ছুটে যাওয়া বা সততার সাথে ব্যবসা করা, এগুলো তো ইসলামেরই সৌন্দর্য। ঠিক। কোরআন শুধু সেই রাজনৈতিক ও আত্মিক মৈত্রীকে নিষেধ করেছে যেখানে নিজের আদর্শকে বিকিয়ে দেওয়া হয়। সাধারণ আদান-প্রদান আর ওয়ার রুমের গোপন তথ্য শেয়ার করা, এই দুটোর পার্থক্য বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। আর সম্পর্ক ছিন্ন হওয়ার যে সতর্ক বার্তা দেয়া হলো, তার অর্থ হচ্ছে শত্রুদের স্বার্থকে ইসলামের উপরে স্থান দিলে আল্লাহর রহমতের বলয় থেকে বের করে দেবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ এসেছে, তুকাতান বা তাকিয়া। এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা প্রয়োজন। হ্যাঁ, অনেকের মনে হতে পারে এটা কি সাধারণ মিথ্যে বলার বা প্রতারণা করার অনুমতি? বিষয়টা কিন্তু মোটেও তা নয়। নিফাক বা ভণ্ডামি হল অন্তরে কুফুরি লুকিয়ে রেখে মুখে ইমানের দাবি করা, আর তাকিয়া হল ঠিক তার উল্টো। মানে চরম পরিস্থিতি পরিপ্রকৃত পরিবেশে ঈমান অন্তরে লুকিয়ে রাখা। একদম। কোনো জালিম শাসকের অধীনে বা ইসলাম বিদ্বেষী পরিবেশে নিজের পরিচয় প্রকাশ করলে যদি জানমালের চরম ভয় থাকে, ঠিক সেই মুহূর্তের জন্য নিজের ঈমান অন্তরে লুকিয়ে রেখে বাহ্যিকভাবে কৌশল করার নাম তাকিয়া। এটা জীবন রক্ষার একটা চরম অবস্থার এমার্জেন্সি প্যারাশুটের মতো, প্রতিদিন ব্যবহার করার মতো কোনো পোশাক নয়। ঠিক বলেছেন। আর কৌশলের নামে কেউ যদি সত্যি সত্যি ঈমানের ক্ষতি করে, আল্লাহ কিন্তু অন্তরের খবর জানেন। আল্লাহর সতর্কবার্তাটা এখানেই যে তার শাস্তি ভয়াবহ হবে। কথা মনে করিয়ে দে, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, ভণ্ডামির এই পরিণতি যে ভয়াবহ হবে তা জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এবার আমরা দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে 5টি বাস্তব উদাহরণ তুলে ধরতে পারি। প্রথম উদাহরণটা হতে পারে রাষ্ট্রীয় মিত্রতার ক্ষেত্রে। হ্যাঁ, বর্তমান আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে দেখা যায় মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে স্বাধীন জোট গঠন করা কতটা জরুরি। ইসলাম বিদ্বেষী শক্তির ওপর নির্ভরশীল হওয়া বা সামরিক গোপনীয়তা তাদের হাতে তুলে দেওয়া এই আয়াতের আলোকে সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয় উদাহরণটি আমাদের ব্যক্তিগত জীবনের খুব কাছাকাছি। অনেক সময় এমন ব্যক্তিগত বন্ধুত্ব দেখা যায় যেখানে বেস্ট ফ্রেন্ড হয়তো সুযোগ পেলেই ধর্ম নিয়ে কটূক্তি করে বা পাপ কাজে উৎসাহ দেয়। এই ধরনের সম্পর্ক তো এই আয়াতের সরাসরি লঙ্ঘন। একদম। যে বন্ধু শ্রেষ্ঠের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, তাকে আপন বানালে নিজের ঈমান ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য। বন্ধু এমন হতে হবে যে আদর্শের পথে অটুট থাকতে সাহায্য করবে, বর্জন করবে না। তৃতীয় একটা দৃশ্যপট কল্পনা করা যাক, কর্মক্ষেত্রের কৌশলের বিষয়টা। অনেকেই ইসলাম বিদ্বেষী পরিবেশে কাজ করেন। সেখানে নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করলে চাকরি হারানো বা বিপদের ঝুঁকি থাকলে ইসলাম কিন্তু সাময়িক আড়াল করার ওই তাকিয়ার অনুমতি দেয়। তবে অন্তরে ঈমান মজবুত থাকতে হবে এবং সুযোগ পেলেই অনুকূল পরিবেশে ফেরার চেষ্টা করতে হবে। আর চতুর্থ উদাহরণটি হল সাধারণ আচরণের ক্ষেত্রে। অমুসলিমদের সাথে ব্যবসা বা উপহার দেওয়া, বিপদে সাহায্য করা, এগুলো সৌন্দর্য তো ইসলামেই আছে। হ্যাঁ, নিষেধ শুধু গভীর বন্ধুত্বের ক্ষেত্রে যেখানে ধর্মীয় মূল্যবোধ ছাড় দিতে হয়। আর পঞ্চম উদাহরণ হল আল্লাহর ভয়। বস বা সমাজের ভয়ের চেয়ে আল্লাহর শাস্তিকে প্রাধান্য দেওয়া। মানুষ অনেক সময় ভাবে বসের কথা না শুনলে প্রমোশন আটকে যাবে, কিন্তু সাময়িক ভয়ের কারণে চিরস্থায়ী পরিণতিকে ঝুঁকিতে ফেলা ঠিক নয়। এবার যদি আমরা একটু বৈজ্ঞানিক বিশ্লেষণের দিকে যাই, বিশেষ করে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ফরেন পলিসি এবং অ্যালায়েন্স বা জোট গঠনের কিছু মূলনীতি আছে। আদর্শিক মিল বা কোর ভ্যালিউজের মিল ছাড়া স্ট্র্যাটেজিক জোট
কখনো টেকসই হয় না। কোরআন যে নিজস্ব স্বাধীন জোট বা ওয়ালা গঠনের নির্দেশ দিয়েছে সেটা আসলে এটাই প্রমাণ করে। ঠিক, আর মনোবিজ্ঞানের পিয়ার প্রেশার এবং ইনফ্লুয়েন্সের মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করলে দেখা যায় মানুষ তার চারপাশের পরিবেশ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। ধর্মবিদ্বেষী বন্ধুদের সাথে মিশলে তো একটা চিন্তার দ্বন্দ্ব তৈরি হয়, যাকে কগনিটিভ ডিসোনেন্স বলা যায়। একদম, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের মস্তিষ্ক এই দ্বন্দ্ব বেশিক্ষণ সহ্য করতে পারে না। তখন অবচেতনভাবেই মানুষ তার বন্ধুদের মূল্যবোধ গ্রহণ করতে শুরু করে এবং ঈমান দুর্বল হয়ে যায়। আজকের এই দীর্ঘ আয়াত থেকে শিক্ষা ও সারকথা যদি আমরা গুটিয়ে আনি, তাহলে বন্ধু নির্বাচনের সতর্কতা এবং দিনকে দুনিয়ার ওপর প্রাধান্য দেওয়ার বিষয়টা খুব স্পষ্ট। আর ইসলামে জীবনের সুরক্ষা বা প্রোটেকশন অফ লাইফের গুরুত্ব আমরা দেখলাম। তাকিয়া বা বিপদে কৌশল জায়েজ, কিন্তু ঈমান বিক্রি করা হারাম এবং ভণ্ডামির পরিণতিও ভয়াবহ। সারকথায় বলা যায় বন্ধুরাই মূলত আমাদের গন্তব্য নির্ধারণ করে। এই আলোচনার একেবারে শেষে এসে সবার উদ্দেশ্যে একটি চিন্তার খোরাক ছুড়ে দিতে চাই। যদি আমাদের কাছের বন্ধুরাই আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণে এতটা প্রভাব ফেলে, তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এবং আমাদের ডিজিটাল নেটওয়ার্কগুলো কি নীরবেই আমাদের আদর্শ ও বিশ্বাসকে পরিবর্তন করে দিচ্ছে না? খুব গভীর একটা পয়েন্ট। বাস্তব জীবনের বন্ধুত্বের সীমানত আমরা দেখি, কিন্তু ভার্চুয়াল জগতের এই অদৃশ্য মৈত্রীর ব্যাপারে আমরা কতটা সতর্ক? সত্যি, আমরা হয়তো স্ক্রল করছি আর ভাবছি এটা নিছকই বিনোদন, কিন্তু অবচেতনভাবেই নতুন কোনো আদর্শের সাথে মৈত্রী গড়ে তুলছি। এই গভীর প্রশ্নটি নিয়ে আমাদের আজকের এই তাত্ত্বিক আলোচনায় এখানেই শেষ করছি। সবার জন্য ভাবনার এই দরজাটি খোলাই রইল।